পানির শব্দ শোনা যায়? পানির শব্দ শোনা যায় আনিস ভাই? একেবারে অস্থির অস্থির, একেবারে শীতল। এক কথায় যদি বলি অন্যরকম ফিলিংস। এই যে মানুষ খালি কক্সবাজার যায়, এগুলো একটু দেখেন না? এই যে পাহাড় পর্বত নদী নালা, হ্যাঁ খালি কক্সবাজার গেলে হবে? কক্সবাজার যায় খালি পলিথিন দেখেন, মাঝে মাঝে ওই একটু সমুদ্রের ঢেউ দেখে আর কত হোটেল ভাড়া দেওয়া লাগে 1000 টাকাটা 3000 টাকা। দরকার কি? প্রকৃতির সাথে আপনাকে মিশে যেতে হবে। কক্সবাজার আপনি যাবেন না সেটা না, আমাদের বাংলাদেশে এখন পর্যটন কেন্দ্র হইতেছে শুধুমাত্র কক্সবাজার। ঠিক এই অবস্থায় এই যে দেখেন, এটা ফটিকছড়িতে, এরপরে রাঙ্গামাটিতে একেবারেই ভিতরে কিছু জায়গা আছে, খাগড়াছড়িতে কিছু ভিতরে জায়গা আছে। তো এই জায়গাগুলো যদি আপনি ঘুরেন অন্যরকম একটা ফিল পাবেন। হ্যাঁ একবারে একবারে এখানে যদি বাচ্চা কাচ্চা বউ নিয়ে বাচ্চা উপরে খেললো আর আমরা একটু বসে থাকলাম, অন্যরকম 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 হবে। না না, এইগুলো আমরা আসলেই কক্সবাজারটা একদম যান্ত্রিক করে ফেলছি একেবারে। সত্যি কি কক্সবাজার যাবা? রিসোর্ট করবা? রিসোর্ট করবা? এই পাশে থাকার জন্য একটা জায়গা হলে, এরকম একটা জায়গায়, এরকম জায়গা তো একটা সুবিধা হলে, হ্যাঁ মানে এখানে একটা আসে অন্য ধরনের শান্তি, একবারে অন্য ধরনের একটা শান্তি। এই যে আমার হাতের অবস্থা দেখেন। কিন্তু তুমি রিসোর্ট করলে এখানে কেউ আসবে না। রিসোর্ট করলে এই যে রাতে থাকবে আর এদিকে আশেপাশে ঘোরাফেরা করবে সারাদিন। আসলে ওরকম পরিকল্পনাও নাই, মার্কেটিংও নাই আমাদের ফটিকছড়ি। ঠিক আছে না, করা উচিত, কিন্তু লোক আসবে, কিন্তু এখন কিন্তু বাঙালি একটু চালাক হয়েছে, আসবে কিন্তু আসলে আসবে। যদি ফেসবুক মার্কেটিং করতে পারেন এখানে কিন্তু আসবে, এসে মানুষ পা ভেজাবে। এই আমার আর মুজাহেরের মতো দুই একজনের দিয়ে মার্কেটিং করাইলেই, হ্যাঁ যে এখানে আমরা তো নাই কথা বলি, হক কথা বলি আর কি। টাকা দিলে তো এরকম ভালো জিনিস বলা যায়, তো সমস্যা কি? হ্যাঁ এরকম ভালো জিনিস যদি তুমি একটা রিসোর্স দিলা উপরে, আমরা মার্কেটিং করে দিলাম নাকি? হ্যাঁ ভালো জিনিস মার্কেটিং করতে, গাছ না কাটলে হয়েছে, চুরি না করলে হয়েছে, সরকারের রাজস্ব ইয়াতে সমস্যা না করলে হয়েছে, হ্যাঁ যে এটা করবে তারে ধরে ফেলবো। আরে কটেজ করলে হ্যাঁ সুন্দর হবে, প্রকৃতিকে ধ্বংস না করে, মোট কথা প্রকৃতিকে ধ্বংস না করে যা করা যায় না, এই জায়গাগুলো সুন্দর। তো কক্সবাজারের চেয়ে আমার কাছে মনে হয় যে আমি ভালো ফিল পাইছি। ঠিক আছে, সো এই পাশটা একটু দেখেন, এই পাশটা এটা কিন্তু পাহাড়ের একটা নালা, হ্যাঁ পাহাড় বেয়ে আসছে, এই পানিগুলা পাহাড় বেয়ে বেয়ে আসতেছে কোনো একটা ঝর্ণা থেকে। পাশাপাশি চারপাশের দৃশ্যটা একেবারেই মনোরম এবং মনোমুগ্ধকর। আপনি যদি একটু সামনে যান অনেক বিশাল বড় বড় পাহাড়, মানে এখানে লেক পাবেন, পাহাড় পাবেন, নীল আকাশ দেখা যায়। সব মিলিয়ে আমার কাছে পরিবেশটা অস্থির লাগছে। জাস্ট আপনাদের সাথে গল্প করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।